আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি ঈদের দিন, অনেকদিন পর ব্লগ শুরু করলাম। তা এখন আমি যাচ্ছি বাসার দিকে ঈদের দিনে। আজকে যাই, ব্লগ যেহেতু শুরু করলাম, এখন থেকে ব্লগ আপনারা নিয়মিত পাবেন। ঈদের দিন দেখেই শুরু করলাম ব্লগ। একটু আইলসামি চলে আসছিলো, একটু ফাঁকিবাজি হয়ে গেছিলাম। তা এখন আইলসামি ফাঁকিবাজি ফেলে আবার এখন আমি হলিডে ইন থেকে বেরোচ্ছি। হোটেল হলিডে ইন থেকে আমি বেরোচ্ছি। হলিডে ইন হোটেলটা ভালো, এখানে আমি সুইমিং করতে আসি। আমি এখানে সুইমিং করতে আসি। আর এটা আমার পুরান গাড়িটা বিক্রি করে, প্রিমিও বিক্রি করে একটা নতুন প্রিমিও নিচ্ছি। নতুন প্রিমিও না, এটা সেকেন্ড হ্যান্ড। এটা আপনাদের একটু জানালাম। এখন তো আসলে আমি তো আসলে প্রিমিও প্রেমিক। আমার তো আসলে প্রিমিও ছাড়া অন্য কোনো গাড়ি ভালো লাগে না, আর অন্য কোনো গাড়ি কেনার বাজেটও নাই আসলে। সো প্রিমিও প্রেমী হওয়া ভালো। এই যে এখন বৃষ্টির ভিতর দিয়ে যাব, এটা একটা মজা, এটার একটা মজা। এই যে তো এই গাড়িটা আপনাদের দেখলে ভালো লাগবে। এই গাড়িটা ভালো, এই গাড়িটা খারাপ না, এটা ভালো 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 গাড়ি। আমরা এখন যাচ্ছি মূলত তেজগাঁওয়ের ভিতর দিয়ে। তেজগাঁও দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, which is good. আমার এই গাড়িটা কেনার পরে গিয়ার অয়েল, তারপরে মোবিল, এগুলো সবই চেঞ্জ করছে। মোবিল 1 ইউজ করি আমি, গিয়ার অয়েলও ভালো জায়গা থেকে চেঞ্জ করছি, ক্যালিব্রেশন করানো। এসি ঠিক ছিল, আবার গাড়িটা এলপিজি করানো, এলপিজির কিছু প্রবলেম ছিল, ওগুলো সলভ করছি। যেরকম সিকোয়েন্সিয়াল এলপিজির যে ইঞ্জেক্টর আছে, ওটার বোর্ড ছিল 2.8, ওটা 1.8 হবে। 2.8 মাইক্রোবাসের বোর্ড দিয়ে করে দিচ্ছে। কেন করছে কে জানে, লো ওয়াটার এলপিজি দেওয়া, বাট স্টিল এটা তো করা উচিত না, করে ফেলছে। এখন কি করার, তো দেখা যাক। আপনারাও আছেন সাথে, আমার ভিডিওগুলো ভালো লাগবে আশা করি। আমি তো মোটামুটি ডেইলি ব্লগার, ডেইলি লাইফ নিয়ে করি না, বাট ডেইলি গাড়ি চালানো নিয়ে করি যতদিন করতে পারি করি। যতদিন ভালো লাগবে দেখবেন, ভালো না লাগলে তো আর কিছু করার নেই। চেষ্টা করি আপডেট করার, বাট গাড়ির ভিডিওগুলোতে আসলে আপডেট করার খুব যে কিছু আছে তা কিন্তু না। আর আমি চেষ্টা করি যে ভিডিওগুলো যাতে ওয়ান শট হয়। ভিডিও ওয়ান শট হলে সুবিধা কি, ভিডিওগুলো আপনার কাজগুলো ভালো হয়। মানে আমার এত এডিট ফেডিট করা লাগে না, ভিডিও করব, আপলোড করব, শেষ। এখানে তো মনে হয় রাস্তার মধ্যে আবার দেওয়া কেন বুঝলাম, শেয়ার একটা লেখা। একদিকে ভালো, আমার গাড়ির টান মোটামুটি ভালোই, খারাপ লাগে না। এখন ওমা, এই রাস্তা বন্ধ করে দিচ্ছে। ধানমন্ডি মোড় তো জাহাঙ্গীরগঞ্জ বামেটা তেজগাঁও থানার মোড় পার হয়ে ইউটার্ন পর্যন্ত গন্তব্য। এটা কেমন কথা?
এটা কোনো একটা কথা? কথা না, মোড়ে কি কোনো ইউটার্ন করছে? এটা তো নতুন দেখলাম আমি, মানে এখন কি বলবো আসলে, ঢাকা শহরে এত চেঞ্জ করে। এটা কবে করলো এটা জানতেও পারলাম না ঠিক মতো। বাহ, এখানে একটা ইউটার্নের জায়গা করে দিচ্ছে, ভালো। মানে এখান দিয়ে ঘুরে আবার জ্যামটা পাইতে হবে আর কি। আমি কি বলবো, আমার আসলে কিছু বলার নেই। ঢাকা শহরে এদের জ্বালায় আসলে কিছু করার নেই। এটা কোনো কথা? কি বলবো, মানে এটা একটা দুঃখজনক ব্যাপার। তেজ গাড়ি ইউটার্ন করে কি একটা মানে করছে, সোজা যাইতে হবে গাড়িগুলা। এখন এই রাস্তায় তো প্রচন্ড রাশ পড়বে, কেন? কারণ এই রাস্তায় গাড়ি তো আর স্ট্রেট যাবে না, এই রাস্তায় তো জ্যাম থাকেই। কেন করলো এটা জানি না। বাঙালির বুদ্ধি।
যতটুকুই যাচ্ছি গাড়ি অতটুকুই আপনার হচ্ছে, মানে একটু পরে বিকাল থেকে তো টেসলার দৌড়তে শুরু হয়। আল্লাহ, মহৎপুরের দিকে বৃষ্টি হয় নাই, পুরো বৃষ্টিটাই হয়েছে ওই সাইডে। আল্লাহ, আষাঢ় মাস শুরু হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস কিন্তু আষাঢ় মাস শুরু হয়ে গেছে। মোহাম্মদপুরে বৃষ্টি মাত্র শুরু। ঈদ মোবারক মোহাম্মদপুরবাসী, ঈদ মোবারক। দেখি টাউন হল বাজারের দিকে যাচ্ছি কেন, একটু এই লিচু আছে কিনা এটা চেক করার জন্য। লিচু যদি থাকে তাহলে তো ভালো, বাট তখন পর্যন্ত যাওয়া যাবে বলে মনে হয় না, কারণ সবাই যেভাবে গরু কাটতেছে। লিচু লিচু আছে বলে আই ডোন্ট থিঙ্ক সো। এখান থেকে বের হয়ে যেতে পারলেই ভালো। বর্জন ইচ্ছে লোকজন প্রচুর। ভুল হয়ে গেছে, টাউন হল বাজারে কিন্তু ঢোকাটা এখন আমার লিচুর জন্য ভুল হয়ে গেছে। এটা আসলে একটা চরম ভুল হয়ে গেছে আমার। এখানে আমার চরম ভুল হয়ে গেছে লিচুর জন্য ঢোকাটা। এখানে কোনো লোক নাই, এখন সবাই গরু কোরবানি দিচ্ছে, কালকে বা পরশু থেকে লিচু পাবে। আমার বাসায় আবার লিচু খেতে একটু পছন্দ করে, আমের চেয়ে বেশি পছন্দ করে লিচু। এই জায়গাগুলোতে আসলে এখন কিচ্ছু নাই। সবই আজকে বন্ধ, হয়তো কালকে সকাল থেকে খুলবে। আজকে সবই বন্ধ। কাঁচামরিচের দোকান খোলা।
আপু আসসালামু আলাইকুম। এই তো আপু, আপনি কই? তো আপনি আসতেছেন না? আমি তো এই যে রাস্তায় একটু জিনিসপত্র নিতে আসছি, আপনি আসবেন না? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা তো আনিকা বলছে, তো গিয়াস রাখছে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, কুলসুমেরটা আছে আপু। ওকে ওকে। চারপাশে ভালোই গরু কাটতেছে সবাই, মোটামুটি গরু কাটার একটা আমেজ। আমাদের এটা হলো মোহাম্মদ ইয়াদিন সোসাইটির মধ্যে অবস্থা। এখানে তো যে চামড়ার অলরেডি ইয়া হচ্ছে, চামড়ার কাজ হচ্ছে, প্রচুর চামড়ার কাজ হচ্ছে। এলাকার মধ্যে গরুর মোটামুটি কাজ শেষ, যেটা বুঝলাম।
আর এলাকার মধ্যে বৃষ্টি হয় না, এখন হবে। মানে বৃষ্টিটা তেজগাঁও থেকে আস্তে আস্তে করে আসতেছে এই সাইডে, যেটা বুঝলাম আর কি। নট ব্যাড, নট ব্যাড এটাও খারাপ না। হন্ডা সিভিকের মধ্যে বিএমডব্লিউ গ্লাস কাইটে লাগেছে, কোনো পাগলামি ছাড়া আর কিছু এটা। যাক, আমরা চলে আসছি মোটামুটি, গরুর কাজও শেষ হয়ে গেছে। একটা ভালো দিক হয়েছে, এটা আমার অফিস, এই যে আমাদের অ্যাপার্টমেন্টের প্রচার সম্পাদক। ও তো মাত্র কাটলো গরু এখানে মনে হয়। এই যে এখানে এলাকার মধ্যে মাত্র কাটলো গরু, এই গরুটা।